আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে সেটার উপরে। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে এই আসনকে ঘিরে স্পেশালি একজন নারী প্রার্থীকে যে সিকিউরিটি দেওয়ার তারা কথা দিয়েছিল সেটা তারা করেনি। এবং এই কারণে কিন্তু আমি আসলে খুব ব্যাপকভাবে প্রচারণাও করতে পারি নাই আমার। তো লাস্ট মোমেন্টে আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ ভেরি ভিনডিকটিভ না? আপনি যখন আসলে একজনকে টার্গেট করে অন্য সবাইকে সিকিউরিটি দিয়ে একজনকে বাদ রাখেন এবং এটা তার ন্যায্য অধিকার তখনও সেটা করেন না, তখন বোঝা যায় যে এখানে একটা ইন্টেনশনাল ভিনডিকটিভ নেচার আছে। তখন আমার কাছে মনে হচ্ছে নির্বাচনে অনেক রকম ঝামেলা হতে পারে। সেখানে যদি আমার লোকরা আসলে সিকিউরিটি ছাড়া থাকে সেই ক্ষেত্রে তারা অনেক সমস্যায় পড়তে পারে। তো আমি ওইটা চিন্তা করে আসলে বলতে পারেন যে আমার নির্বাচনী সব জায়গাতে আমি একটু সাইলেন্ট থেকেছি, খুব একটা ঘোরাঘুরি করিনি। যদিও আমাকে থানা থেকে বলেছে আমরা আপনাকে সিকিউরিটি দিয়ে নিয়ে যাবো, বাট আই have been like this is my state's responsibility, not anybody's personal responsibility. আচ্ছা, আপনি তাহলে নিরাপত্তা আশঙ্কায় বের Exactly, হন। exactly. আপনার আমি এজেন্টরা কি কাজ করছে? জি আমি আগে আমার ভোটটা দিয়ে আসি and then I'll talk, কারণ কোথায় আমাকে খুঁজে দিতে জি, হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।